পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএল এর কলিয়ারিগুলিতে কয়লা লিফটিং এর নামে রংদারি ট্যাক্স গত 6 বছর ধরে রমরমিয়ে উঠেছিল। প্রতি টন 2100 টাকা অবধি নেওয়া হতো রমদারি ট্যাক্স না দিলে ইসিএল এর চালান কেড়ে নেওয়া হতো, মারধর করা হতো ট্রাক চালককে। কয়লা বোঝাই ট্রাকগুলিকে কয়েকদিন দাঁড় করিয়ে রাখা হতো। এই সমস্যা নিয়ে মুখ খুলতে পারতেন না ইসিএল এর ডিও কয়লা ব্যবসায়ীরা। ভয় ভিত্তিতে তাদের দিতে হতো রমদারি ট্যাক্স। কিন্তু রাজ্যের পালাবদলের পর ক্ষমতায় আসে বিজেপি সরকারের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দেন, জেলার পুলিশ সুপার, জেলা শাসক সিপিকে কোন রকম সিন্ডিকেট রাজ বরদাস্ত করা যাবে না। সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া নির্দেশিকা নেওয়ার কথা জারি করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর ইসিএল এর ডিও কয়লা ব্যবসায়ীরা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে মুখ খুলতে আরম্ভ করেন, রমদারি ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদে নামেন এবং কলিয়ারিতে সিন্ডিকেটের বিরুদ্ধে পথে নেমে রমদারি ট্যাক্স না দেওয়ার পক্ষে রুখে দাঁড়ান। বৃহস্পতিবার অন্ডাল থানার পুলিশ সিন্ডিকেটের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন কেন্দা এরিয়ার বাসিন্দা মুন্না সিং এবং ফরিদপুরের বাসিন্দা বিজয় সিং। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়, যে গাড়িটি ব্যবহার করে ডিও ব্যবসায়ীদের রমদারি ট্যাক্স দেওয়ার জন্য একের পর এক হুমকি দিয়েছেন। এদিকে আজ আসানসোল জেলা আদালতে অভিযুক্তদের তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করেন। সূত্রের খবর, শুধু অন্ডাল নয়, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লাউদোহা জামুরিয়া থানার পুলিশ একের পর এক অভিযান চালাচ্ছে এবং কয়েকজন সিন্ডিকেটে যুক্ত থাকা সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনো পুলিশের জালের বাইরে সিন্ডিকেটের কয়েকজন আরো মূল অভিযুক্ত রয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।